নমস্কার, সমাজ ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই। এখন আমি তোমাদের শেখাবো হেম বা হেমিং স্টিচ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, যেটা কিনা কখনো আর ভুলবে না। যাই হোক, বেশি কথায় না গিয়ে স্টিচটি শেখা যাক। আচ্ছা, আমি একটা সাদা রুমাল ছিল আমার কাছে, সেটা নিয়েছি। তোমাদের একটু বলা দরকার, মনে রাখবে হেম স্টিচ সাধারণত যে কালারের জিনিসের উপরে হবে ঠিক সেই কালারেরই সুতো আমাদের নিতে হবে। কারণ হেম স্টিচটা যদি সেই কালারের সুতো দিয়ে না করা হয়, তাহলে অন্য কালারের সুতো হলে পরে সেটা চোখে লাগবে, সেটা দেখতে ভালো লাগবে না। যাই হোক, সাদা সুতো আমি পরিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাদা রঙের সুতো দিয়েও করে দেখাবো, কালো রঙের সুতো দিয়েও করে দেখাবো। কারণ কি, সাদা সুতো দিয়ে এই সাদা কাপড় যখন আমি করব, তোমরা হয়তো ঠিক সেইভাবে বুঝতে পারবে না, অসুবিধা হতে পারে। তো আমি তোমাদেরকে কালো সুতো দিয়েও করে দেখাবো। প্রথমে কাপড়টাকে একটা ভাঁজ করলাম, লম্বা করে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি আমার সুবিধার জন্য। এবার তারপরে আর একটা ভাঁজ দিচ্ছি, আর একটা ভাঁজ দিয়ে সুচে সুতো পরানো আছে। এইবার দুটো পার্ট আছে, দেখো, একটা নিচের পার্ট, একটা ওপরের পার্ট। এবার সুচটিকে আমি ওপরের পার্টে উপর পার্ট দিয়ে নিয়ে তুলব। এবার নিচ থেকে একটু কাপড় তুলব, একটু, তারপরে কিছুটা এগিয়ে আবার উপরের পার্ট থেকে একটু তুলব। যেহেতু তোমরা একদমই প্রথম নতুন, সেই কারণে আমি এটা আস্তে আস্তে সেলাইটা করছি। আবার একটু এগিয়ে গিয়ে নিচ থেকে একটু কাপড় নিতে হবে, আবার এগিয়ে গিয়ে বাদিক থেকে ওই কাপড়টা থেকে একটু তুলতে হবে। কেমন? এইভাবে করতে থাকবে। খুব সহজ, একটু মন দিয়ে দেখে নাও, খুব ইজি লাগবে। কাপড়টা যেহেতু পুরোপুরি ভাঁজ করে নেওয়া হয়নি, একটু ভাঁজ করে নিচ্ছি। আবার একইভাবে নিচ থেকে একটু, মনে রাখবে যখন সুতো মানে কাপড়ে একটু সুচ দিয়ে তুলবো, তখন অল্প করে করে কাপড় নেব, যেন স্টিচটা খুব বেশি পরিমাণে বড় বড় না হয়ে যায়। দেখো, খুব ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু সাদা কাপড় এবং সাদা সুতো, সেই কারণে ভালো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি সাদা সুতোটা এখানে শেষ করে দিচ্ছি। এবার আমি কালো সুতো দিয়ে তোমাদেরকে সেলাইটা করে দেখাবো। কিন্তু মনে রেখো, তোমরা কিন্তু, আবারও বলছি, যে কালারের কাপড় ঠিক সেই কালারের সুতো দিয়েই কিন্তু হেমিং স্টিচটা করবে। আমি তোমাদের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার্থে আমি অন্য কালার দিয়ে করছি, যেটা কিনা তোমাদের দেখতে ভালো লাগবে, বুঝতে পারবে, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু অন্য কালার দিয়ে করবে না। একই রকমভাবে দেখো, নিচের পার্ট থেকে একটুখানি কাপড় নেওয়া হলো। এরপরে যখন তোমরা এটা শিখে যাবে, তখন একই সাথে সুচে অনেকটা করে তোমরা পার্ট, অনেকটা কাপড় নিয়ে নিয়ে তোমরা করতে পারবে। দেখো, এবার কর্নারে চলে আসলাম। কর্নারটা একটু খেয়াল করো, কর্নারটা এমনি টানা করে যাবে না, এইভাবে কর্নারটা মুড়ে দিয়ে তারপরে একদম কোনায় সুচটা এনে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে কোনার ওইটুকু জায়গা আমরা শেষ করব। এইটুকু কর্নারের এই সামান্যটুকু জায়গা কিন্তু আমরা হেম স্টিচ দেব না, ওখানে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করব। কিভাবে করছি দেখো,
দেখো প্রথমে সুচ দিয়ে তুলে সুতোটা ওপর দিয়ে ঘুরিয়ে নেব, উপর দিয়ে ঘুরিয়ে নেব। এটাও একটা স্টিচ, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এটা আমি শিখিয়ে দেব। এটাও একটা স্টিচ। এই কর্নারে যেহেতু হেম সম্ভব নয়, সেই জন্য এটা দিলে জিনিসটা দেখতে সুন্দর হবে। একই রকমভাবে তারপর ওই দিকটাতে আবার অন্য পোর্শনে ভাঁজ করে স্টিচটি করতে হবে। দেখো একই রকমভাবে নিচ থেকে এবং উপর থেকে দেখো। এবার দেখো ডিফারেন্সটা, সাদা রং দিয়ে করা যেটা, আর এই দেখো কিছু সেভাবে বোঝা যাচ্ছে না, আর কালো রং দিয়ে যেটা করেছে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।